আগে দাজ্জালের প্রস্তুতি চলছে, ঠিক না? দাজ্জাল আসার প্রস্তুতি চলছে। আপনাকে আগে জানতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক কিনা? খারাপটা জানলে ভালোটা বুঝিয়ে দিবেন কে? আল্লাহ বুঝিয়ে দিবেন। দেখেন, ইবলিস না হলে আদম আলাইহিস সালামকে চিনতাম না, ইবলিস না হলে বাবা আদমকে চিনতাম না, ফেরাউন না হলে তো মূসাকে চিনতাম না, ঠিক না? তেমনি ভাবে নমরুদ না হলে ইব্রাহিম খলিলুল্লাহকে আমরা চিনতাম না, আবু জাহেল না হলে রাসূলুল্লাহকে চিনতাম না, ঠিক না? তেমনি ভাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনতে হলে দাজ্জালকে আগে চিনতে হবে, ঠিক না? দাজ্জাল সম্পর্কে যদি আপনাদেরকে অবগত করতে চাই তাহলে এতটুকু আগে শুনুন। ফিতনা থেকে আগে কিভাবে বাঁচবেন আমি এতটুকু কথা আগে 2-4-5 মিনিটে কোরআন সুন্নাহ ভিত্তিক বলি। এরপর আপনাকে তার সিম্পটম, তার আসার যে সিম্পটমগুলি সেগুলো আমি বলে দিব ইনশাআল্লাহ। সে পর্যন্ত শুনতে রাজি আছি। আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, ওগো নবী আপনি বলে দিন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে চাই আমরা? কথা কে বলছে আমাদেরকে? আওয়াজ দেন। কোরআনে আমাদেরকে কথাটা কে বলছেন? আল্লাহকে ভালোবাসার কথা আল্লাহ নিজে বলছেন। তার মানে কথার মধ্যে অবশ্যই গভীরতা আছে, ঠিক কিনা? তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ওগো নবী যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল তাদেরকে বলে দিন তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাই যদি, তাহলে ফাত্তাবিউনি আপনি নবীকে যাতে অনুসরণ করে আপনার নবীর দেওয়া সমস্ত কাজকে আঁকড়ে ধরে, আপনি নবীর আদর্শ ধরে নেয়, ফলো করে আপনি নবীকে, তাহলে আপনি নবীকে ফলো করতে করতে একদিন আপনি নবীর প্রেমে পড়ে যাবেন, ঠিক না? আচ্ছা, নবীর প্রেমে যখন পড়ে যাবেন ফাত্তাবিউনি, তখন কি হবে? আমার আল্লাহ বলছেন, ওগো নবী আপনাকে ফলো করতে করতে আপনার প্রেমে পড়ে যদি আকিমুস সালাত লি যিকরি সাওমলি আজিজি বিহি, যত ইবাদত বান্দিকে আমি বান্দার জন্য দিয়েছি, মুমিনের জন্য সিলেক্ট করেছি, সেগুলো যদি আঁকড়ে ধরে আপনি নবীর আদর্শগুলি ধরতে থাকে, আপনি নবীর প্রেমে যদি ফানা হয়ে যায়, নিজেকে ফানা ফির রাসূলের মাকামে যখন পৌঁছে দিবে, তখন সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? আমি আল্লাহ বলছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বলছি আপনি নবীকে যদি ভালোবেসে ফানা হয়, আপনি নবীর দাওয়া ইসলামকে কবুল করে সঠিক পথে এই দিনের সিরাতুল মুস্তাকিম পথে চলতে পারে, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? আমি আল্লাহ সেই বান্দাকে ভালোবাসি। এটাকে, এই সময়টাকে অচেতন মন বা কনসেন্ট্রেট ব্রেক করে আপনি এটা শয়তানি জেহানে খেয়ালে না দৌড়িয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কিছুক্ষণ বসেন গভীর খেয়াল দিয়ে। দেখুন, আমার নবীর আদর্শটা যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন, ভালোবাসাটা, কারণ আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুব্বুন কথাটা এনেছেন, ভালোবাসার কথা। এখন ভালো যখন আপনি নবীকে বাসেন, তাহলে আমার নবীর দেওয়া প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে। আওয়াজ দেয় না? আওয়াজ দেয় বলে। তাহলে আমার নবীর দেওয়া আকিমুস সালাত লি যিকরি, নামাজ আদায় করতেই আওয়াজ দেয় বলেন। কোনো এরকম না যে আগামী কালকে বেঁচে গেলে করব, নামাজ পড়বো, এরকম কোনো কথাই চলবে না। চলবে হলো আমার নবী বলেছে ইবাদত করতে, আমরা ইবাদত করব, ঠিক না? এটা হলো ভালোবাসা। যখন আপনি আপনার ভালোবাসাকে প্রাধান্য দিবেন, তখন আপনার ভালোবাসার মধ্যে বরকত দিবে কে? দেখেন ভাইরা আমার, বাবার আমার, আপনি যখন জুবানে বললেন রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তখন ভালোবাসার কাজের জন্য আপনাকে আগে গোলামি করতে হবে, ঠিক না? অনেকে মনে করে ভালোবাসাটা হলো দোতরফা, তিনিও আমাকে ভালোবাসে আমিও তেনাকে ভালোবাসবো, এই ভালোবাসাবাসী দুটোটা দোতরফা না। ভালোবাসার নামই হলো গোলামি। আওয়াজ দেয় না? ঠিক না? ঠিক না? ভালোবাসার নাম কি? গোলামি। আপনি আপনার মাকে ভালোবাসেন কারণ তিনি আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবাকে ভালোবাসেন কারণ তিনি রক্তকে ঘাম বানিয়ে আপনার জন্য উপার্জন করে আপনাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিয়ে যাচ্ছে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কারণ হলো আপনি স্ত্রীর জন্য করছেন, খাচ্ছেন,
আপনি যখন কিছু কিনে দিচ্ছেন, সোনা গয়না শাড়ি বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিনে দিচ্ছেন, বিনিময় ভালোবাসা পাচ্ছেন। আপনার মা আপনাকে ভালোবাসছে, কারণ আপনাকে লালন পালন করেছে, আপনার উপর হক রাখে। আপনার বাবা আপনার পিছনে টাকা ব্যয় করেছে, এই জন্য ভালোবাসতেছেন। আপনার সন্তানকে আপনি নিজে জন্ম দিয়েছেন, আপনি জন্মদাতা, হয়তোবা বাবা নয়তোবা মা, যত কিছুই আছে এই ভালোবাসার মধ্যে। আপনার বন্ধু হোক, আপনার যে কোনো ভালোবাসার মানুষগুলি হোক দুনিয়াদার, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। কিন্তু যেখানে স্বার্থ শেষ হয়ে যায় সেখান থেকে প্রকৃত ভালোবাসা শুরু হয়, ঠিক না? যেখানে স্বার্থ শেষ হয়ে যায় সেখানে প্রকৃত ভালোবাসা শুরু হয়। তাহলে স্বার্থ হুজুর কোথায় শেষ হয়ে যায়? স্বার্থ সেখানে শেষ হয়ে যায় যখন মালাকুল মউত আপনার সামনে আসবে। আওয়াজ দেয় না? মালাকুল মউত যখন আপনার সামনে আসবে, তখন আর কোনো মা যে 9 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আপনাকে প্রেগনেন্ট হয়ে আপনার জন্য কষ্ট করেছে, যিনি আপনি জেনাকে, যেই মাকে লাথি মেরে আপনি দুনিয়ার আলো দেখেছেন, সেই মাটাও মালাকুল মউত থেকে আপনাকে, আপনার ঈমান আমলকে হেফাজত করতে পারবে? আওয়াজ দেয় না? আপনার বাবা পারবে, আপনার শখের বউ পারবে, আপনার ভাই পারবে, বোন পারবে, আওয়াজ দেয় না মুসলমান, পারবে, বন্ধু বান্ধব পারবে। ওই অবস্থায় আমার নবী বলেছেন, যদি তুমি ইবাদত বান্দেগীকে সামনে রেখে মা আলাইনা ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থেকে সুন্নি আকীদা রেখে ইসলামকে, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ দ্য লাইফ, সেই লাইফের সমস্ত কোডগুলি ইউজ করে নিজে যখন অগ্রসর হবে, মালাকুল মউত তোমার কাছে আসবে, জান নিয়ে টানাটানি করবে, শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে। ওই মুহূর্তে আমি নবী মুস্তাফা এসে সমস্ত পর্দা সরিয়ে তোমাকে কালমা পড়িয়ে দিব। এরপরে যখন যে আপনদের জন্য তুমি এত কষ্ট করেছো তারাই তোমাকে দাফন করে কবরে রেখে যাবে, তোমার সাথে এক রাত্রিও থাকবে না, আমি নবী মুস্তাফা তোমাকে কবরে রাখার আগেও আমি চলে আসব। আমি বলবো, না, আমার উম্মত কষ্ট করেছে যাদের জন্য, তারা ধোঁকা দিয়েছে, আজকে সেই উম্মত একা কবরে থাকবে। আমি নবী মুস্তাফা মদিনায় থাকতে পারবো না। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলি মুহাম্মাদি, আমার নবী হাদিসে এসেছে বুখারী শরীফে, আমার নবী মাইয়েতের কবরের মধ্যে, সেই বান্দার কবরে, উম্মতের কবরে চলে আসবে ফেরেশতা মুনকার নাকির, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার নবী শিখিয়ে দিবেন। এরপরে এমন অবস্থা হবে কবরের মধ্যে আপনাকে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দিবেন আমার নবী। এরপর বলছেন আমার নবী যে তুমি আল্লাহর পথে, আমি আল্লাহর, আমার রাসূলুল্লাহর পথে চলেছো, আমার আল্লাহর পথে চলেছো, দুনিয়াতে চলেছো। দুনিয়া তো তোমাকে মৌতের বিছানায় হেফাজত করেছি, আজকে কবরও করছি। যখন হাসরের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যারার হিসাবটা আল্লাহ তোমার থেকে নিবে। যাদের জন্য তুমি কষ্ট করেছো, রক্তকে ঘাম বানিয়ে উপার্জন করে, হালালকে হারাম, হারামকে হালাল বানিয়ে যাদের জন্য চলেছো, দাজ্জালের পথে চলেছো, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পথে চলো নাই, আমি নবী মুস্তাফার পথে চলো নাই, ঈসা রুহুল্লাহর জন্য তুমি অপেক্ষা করো নাই, নিজেকে তৈরি করো নাই, ইমামে হুসাইনের মতো তুমি এই সমস্ত কিছু যে ত্যাগ করে হুব্বুদ দুনিয়া, এই দুনিয়াদার ভালোবাসার জন্য যে কষ্ট করেছো, আজকে সেই দুনিয়ার ভালোবাসার জন্য তোমাকে ফিনারে জাহান্নামা খালিদিনা, জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে। ওই সময় আমি নবী মুস্তাফা পিছন থেকে তোমাকে বাড়ি দিয়ে বলবো, ভয় পাইস না মত, ভয় পাইস না, তোর মৌতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম, তোর কবরে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ, সে আল্লাহর ওয়ালিরা আমাদেরকে এই পথ দিয়ে গিয়েছেন, এনাদের যারা যারার কষ্ট, এই পথ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আজকে কালকের বানানো কোনো সংগঠন নয়। এই সুন্নিয়াত সমস্ত ওলিয়া আল্লাহদের বরকত। এই সুন্নিয়াতের জন্য বাবা শাহজালাল ইয়ামানি, শাহপুরানি ইয়ামানি ইয়ামান ছেড়ে বাংলাদেশে এসেছেন। আবেদ সালমাদানি আমার দাদা হযরত কেবলা মদিনা ছেড়ে বাংলাদেশে এসেছেন। গৌসে মেজবান্ডার, তেনাদের পূর্বপুরুষ যদি দেখেন, তেনারাও হয়তোবা মদিনা ছেড়ে বাংলাদেশে এসেছেন। যদি সায়েন্সের সিরিকট দেখেন তাহলে দেখবেন যে সিরিকট থেকে তেনারা কষ্ট করে বাংলাদেশে আসছেন। ওলিয়া আল্লাহরা, সমস্ত ওলিয়া আল্লাহরা এই বাংলার জমিনে পৃথিবীর আনাচে কানাচে গিয়েছে একমাত্র আমার নবীর হুকুমে, ঠিক না? ঠিক না? আমি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার পূর্বের কথা বলছি আপনাদেরকে ভাইরা আমার। আপনি যদি খারাপ না চিনেন তাহলে ভালো চিনবেন কিভাবে? ঠিক না বলুন? আমার নবী তো বলেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ হেফাজত করবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি হতে পারবেন। আর যদি রাসূলের দামান ছেড়ে দেন, ফামান নাকাসায়ান কিসুরা নাফসি, আল্লাহ বলেছেন ইহকাল পরকাল আমি আল্লাহ ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ।
আমার আল্লাহই ধ্বংস করে দিবে, বান্দা কি ধ্বংস করবেন? ইমাম মাহদী আলাইহিস সালামের আসার যে প্রস্তুতি আমাদের নেওয়া দরকার, কারণ ঈসা রুহুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবে। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বাবা ছাড়া দুনিয়ার আলো দেখেছে, ঠিক কিনা? এখনো ওয়েট করছেন। নবী রাসূল হওয়া সত্ত্বেও আমার নবীর উম্মতে শামিল হওয়ার জন্য ওয়েট করছেন। সুবহানাল্লাহ।